বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে যে হেক্টিক জার্নি নিয়ে আলোচনা হয়েছিল গতকাল, এবং বাংলাদেশের যে সংবাদ মাধ্যম গুলো আলটিমেটলি কাভার করছিল এই সিরিজটা, সবাই আসলে পুরো ব্যাপারে এতটাই বিস্মিত হয়েছিল যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। বাট এন্ড অফ দ্য ডে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। আমি শুরুতেই যে কথা বলছিলাম, বাংলাদেশ আজকে সকাল সকাল মানে অস্ট্রেলিয়া টাইম সকাল সকাল, যেখানটায় বাংলাদেশের সাথে টাইমের গ্যাপ হচ্ছে 4 আওয়ার্স, মানে বাংলাদেশে যদি এখন বাজে দুপুর 1টা, ওখানটায় বাজবে হচ্ছে 1টার সাথে যদি আপনি 4 ঘন্টা প্লাস করেন তাহলে বিকাল 5টা, অনুশীলনে নেমেছে। অনুশীলনে নামা বাংলাদেশ দল চন্মনে, অনুশীলনে নামার পর বাংলাদেশ দলের আলোচনা, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজে একটা ব্যাপার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। সেই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যেই পরের ম্যাচটা রয়েছে, দ্বিতীয় টেস্ট, লাস্ট টেস্ট, যেই টেস্টে বাংলাদেশ জেতার লক্ষ্যেই নামবে। আগের টেস্টে যেই দলটা জয় পেয়েছে 9 উইকেটে, তার পরের টেস্টে নিশ্চয়ই ডিফেন্সিভ ওয়েতে নামবে না। যেই টেস্টে বাংলাদেশ জেতার লক্ষ্যে নামবে, সেই টেস্টে বাংলাদেশ দলের যেই কম্বিনেশনটা ছিল ডারউইন টেস্টে, সেই কম্বিনেশন মোটামুটি চেঞ্জ হচ্ছে বলা যায়। মানে বাংলাদেশ উইনিং কম্বিনেশন রাখছে না। এবং ম্যাকাই টেস্টে, গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার ইনাগুরাল টেস্ট, এর আগে এই মাঠটায় কখনো কোনো ধরনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় নাই। বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে, এ টিম পর্যায়ে লঙ্গার ভার্সনে ক্রিকেট ছিল, বাট টেস্ট ম্যাচ মানে ন্যাশনাল টিম ভার্সেস ন্যাশনাল টিম টেস্ট ম্যাচ কখনো অনুষ্ঠিত হয়নি। সেখানকার প্রথম টেস্টে বাংলাদেশ আলটিমেটলি উইনিং কম্বিনেশন ভেঙে দলে পরিবর্তন এনে 11-এ চেঞ্জ এনে খেলতে নামবে। এখন এই পরিবর্তনের জায়গায় আসলে কে ঢুকছেন কে বের হচ্ছেন, মানে আপনি চেঞ্জ করতে গেলে নিশ্চয়ই একটা ইনক্লুশন এন্ড এক্সক্লুশনের হিসাব নিকাশ আসবে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, এখন পর্যন্ত বক্তব্য, বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম, তাতে একজনের পরের টেস্টে খেলার সম্ভাবনা প্রবল। এবং এই যে প্রবল সম্ভাবনা, তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। 1 নাম্বার কারণ যেটা, সেটা হচ্ছে যে বলাই হচ্ছে, এখনো বলা হচ্ছে, অস্ট্রেলিয়ান গণমাধ্যম থেকে শুরু করে তাদের দলের ক্রিকেটার সবাই বলছেন যে এটা হচ্ছে অনেকটা ফটোকপি অফ দ্য উইকেট অফ গ্যাবা। ব্রিসবেনের যে গ্যাবার উইকেট, যেখানটায় অনেক পেস সহায়ক উইকেট ক্রিয়েট করা হয়, গ্রাস থাকে, বল ক্যারি করে, এইরকম উইকেট ওই ব্রিসবেন, যেখানটায় কুইন্সল্যান্ডের মধ্যে অবস্থিত, গ্রেট ব্যারিয়ার রিফ এরেনাতেও তাদের ইনাগুরাল টেস্টে ক্রিয়েট করা হবে কিউরেটর সেম। এখন এই টাইপের উইকেট যদি ক্রিয়েট করা হয় বা এই টাইপের উইকেটকে যদি প্রেফার করা হয় ফর দ্য নেক্সট টেস্ট, তাহলে এই টাইপের উইকেটে আলটিমেটলি ফেভার পাবে পেসাররা। বাংলাদেশ দলের পেস লাইন আপ যদি আমরা দেখি, 3 জন পেসার খেলবে না 4 জন পেসার খেলবে, এটা একটা ডিফারেন্ট ডিসকাশন। বাংলাদেশ দলের পেস লাইন আপ যদি আমরা দেখি, লাস্ট টেস্টে তাসকিন খেলেছিলেন, এবাদত খেলেছিলেন, হাসান মাহমুদ খেলেছিলেন, এবং এই ট্রায়ও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 10 উইকেটে 10টায় নিয়েছিলেন, যার হাসান নিয়েছিলেন 6টা, দুটা করে ইবাদত আর তাসকিন। সিমিলারিটির জায়গাটা কোথায়? সিমিলারিটির জায়গা যেটা, সেটা হচ্ছে যে সবাই হচ্ছে ডান হাতি পেসার, সবাই ডান হাতি পেসার। বাংলাদেশের 3 জন পেসার ছিল, কোনো ভ্যারিয়েশনের জায়গা ছিল না। ভ্যারিয়েশন বাংলাদেশ আনতে পারে নাই, কারণ মুস্তাফিজ টেস্ট খেলে না, শরীফুল ইনজুরড। এখন বাংলাদেশ পরের ম্যাচটায়, যেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে, মানে অনেকে আমরা বলছি না যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন, ওভারঅল ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ডারউইন টেস্টে উইনের পরে হয়ে গেছে। বাংলাদেশ যদি পরের টেস্টে ইভেন ড্রও করে বা জিতে যায়, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে সেটা কত বড় অর্জন হবে। এখন ওই জায়গায় বাংলাদেশ দলে শরীফুলের ইনক্লুশন, যেহেতু তিনি বাঁহাতি পেসার, একটা ভেরিয়েশন ক্রিয়েট করা হবে পেস ডিপার্টমেন্টে, আলটিমেট ডমিনেট করবেই হচ্ছে পেসাররা মোটামুটি নিশ্চিত। শরীফুল কি বলছেন আজকে সকালবেলা, তিনি কথা বলেছেন, কেন বলছেন, বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজে, বক্তব্যে, ইন্টারভিউজ গুলো মোটামুটি ইন্ডিকেট করছে দ্যাট পরের টেস্টে একটা চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে। শরীফুল যেটা বলছেন, আমি সবসময় প্রস্তুত, দেখা যাক, যদি রিজিকে থাকে ইনশাল্লাহ ম্যাচে তিনি খেলবেন। ম্যাচে খেলার ব্যাপারে শরীফুল ভেরি মাচ অপটিমিস্টিক। অ্যাগ্রেসিভ বোলার আপনি নিশ্চয়ই চাইবেন, তাসকিন অ্যাগ্রেসিভ, হাসান মাহমুদ অতটা অ্যাগ্রেসিভ না, অ্যাগ্রেসিভ বলতে বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি বলি, এবাদত হোসেন আবার অ্যাগ্রেসিভ। এখন এই জায়গায় খুব ইন্টারেস্টিং একটা পার্ট, শরীফুল এদের সবার থেকে ডাবল অ্যাগ্রেসিভ। খেয়াল করে দেখবেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যখন চ্যাম্পিয়ন হয়, ভারতীয় ব্যাটারদেরকে শরীফুল যেভাবে ধমকেছিলেন ডিউরিং হিজ স্পেল অফ বোলিং, অবিশ্বাস্য ছিল। মুখে এই যে চুপ করে থাকার যে, মনে করেন যে এটা এখনো রিকল করা যায়, দা ওয়ে হি অ্যাকচুয়ালি ডিড হিজ রোল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের টেস্টে বাংলাদেশ স্লেজড হবে, তাদেরকেও স্লেজিং করতে হবে, তাদের কথার উত্তর দিতে হবে, বোলিং করার পর ফলো থ্রুতে ব্যাটসম্যানকে ভয় দেখাতে হবে, অল দিস থিংস। বাকি 3 জনের মধ্যে এই ইনগ্রিডিয়েন্টস গুলো যতটুকু রয়েছে শরীফুলের মধ্যে, আমার কাছে মনে হয় যে তাদের থেকে বেশি রয়েছে। নাম্বার 2, হি ইজ আ লেফটি পেসার। সো শরীফুলের মানে ইনভলভমেন্ট নিয়ে, দলে ঢোকা নিয়ে, শরীফুলের কথা থেকেই মোটামুটি পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া যায় যে যদি রিজিকে থাকে তিনি পরের টেস্টে খেলবেন। আবার এদিকে ফিল সিমন্স বলছেন, উইকেট পেলেও আবেগ যেন অতিরিক্ত না বাড়ে। উইকেট, মাথার মধ্যে উইকেট ঘুরছে, কিন্তু ছক্কা 4, হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি কিন্তু ফিল সিমন্স বলছেন না, না পেলেও যেন খুব বেশি কমে না যায়। এবং সেটার এক্সিকিউশন বাংলাদেশ দল আলটিমেটলি করেছে। ডারউইন টেস্টে যখন উইনিং মোমেন্ট আপনি যদি খেয়াল করে দেখেন, ম্যাচ জেতার পরে দলের ক্রিকেটাররা, মানে আপনি অস্ট্রেলিয়াকে ভাই অস্ট্রেলিয়ার মাটিতে হারাচ্ছেন, তাও 9 উইকেট, আরেকটু হইলে ইনিংস ব্যবধানে হারাই দিত। বডি ল্যাঙ্গুয়েজ দেখেছিলেন, অ্যাজ ইফ যে এটা আমরা করতে এসেছি এবং এটা আমরা করার যোগ্যতম দল।
লাফা ঝাপা, চিৎকার, উল্লাস করা, মানে দৌড়ে মাঠের মধ্যে প্রবেশ করা অথবা মাঠ থেকে দৌড়ে মাঠের বাইরে চলে আসা, নাথিং, কোনো কিছু হয় নাই, কিচ্ছু না। ক্রিস্টিয়ানো রোনালদো আপনাদের খেয়াল করে দেখবেন যে জর্ডানের বিপক্ষে না কোন দলের বিপক্ষে গোল করে, আজারবাইজান না কি যেন, যেভাবে আই এম ব্যাক করেছিল, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোর পর কিন্তু এরকম কোনো কিছু করে নাই, যেটা করা জায়েজ ছিল, কাইন্ড অফ ভ্যালিড ছিল, করে নাই। আবার অ্যালেন ডোনাল্ড তার সম্পর্কে শরীফুল বলছেন যে পার্সোনালি এসএমএস দেয় সবাইকে, মানে কথা হচ্ছে, ডোনাল্ড কিন্তু ইনভলভ হয়ে গেছে। সাউথ আফ্রিকান ডোনাল্ড অস্ট্রেলিয়াকে যেন হোয়াইট ওয়াশ করা যায়, সেই জায়গায় সেই মিশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিতে না থেকেও তিনি ইনভলভ। আমাকে দিয়েছে বেস্ট অফ লাক, ইনজুরি থেকে ফিরেছ, পরের ম্যাচ খেলবা, শুভকামনা তোমার জন্য। ডোনাল্ডো জানে, ডোনাল্ডো এক্সপেক্ট করছে দ্যাট দ্য সেকেন্ড ম্যাচ, পরের ম্যাচটায় শরীফুল খেলবেন। এটাও কিন্তু একটা বড় মেসেজ। সো আমরা যদি লং স্টোরি শর্ট করি, যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, বাংলাদেশের উইনিং কম্বিনেশন মোটামুটি ভাঙছে। উইনিং কম্বিনেশনের চেঞ্জটা এখন পর্যন্ত যেখানটাই হোক না কেন, আপনি ব্যাটার কমাবেন, স্পিনার কমাবেন, অন্য পেসারকে রিপ্লেস করবেন, হোয়াট এভার, এই নিয়ে ডিসকাশন হবে পরবর্তীতে। বাট শরীফুল ইসলাম যে 11-এ থাকছেন পরের টেস্টে, অ্যাগ্রেসিভ বোলিং এর জন্য, অন্যদের ওয়ার্কলোড কমানোর জন্য, অথবা ভ্যারিয়েশন ক্রিয়েট করার জন্য, বাকি সবাই ডানহাতি ছিলেন লাস্ট টেস্টে, এটা মোটামুটি ডান। অ্যালেন ডোনাল্ডো সেটা বলছেন, শরীফুলও সেটা বলছেন। এন্ড দ্য থার্ড পয়েন্ট ইজ দ্যাট বাংলাদেশ আলটিমেটলি সকল ধরনের এই যে কাহিনীগুলো ঘটেছে, বাংলাদেশ দল 14 ঘন্টা জার্নি করেছে, লাগেজ মিসিং ছিল, এয়ারপোর্টে বৈশা ছিল কতক্ষণ, শেষ পর্যন্ত লাগেজ না পেয়ে নিজেরা নিজেদের পথ ধরেছে, কত কিছু হয়েছে না আজকে। এই যে এত ঘটনাগুলো ঘটার পরেও দলটা মেন্টালি দুমড়ে মুচড়ে যায়নি, কারণ তারা জানে টিল নাও, এখন পর্যন্ত এই সিরিজে দে আর দি বেস্ট। মুশফিকদের বডি ল্যাঙ্গুয়েজ, শরীফুলদের কথাবার্তা, ফিল সিমন্সের বক্তব্য সবকিছু ইন্ডিকেট করে that বাংলাদেশ is very much set to challenge Australia in the upcoming test in Mackay, Great Barrier Reef Arena. I'm very optimistic বাংলাদেশ দারুণ খেলবে পরের টেস্টটা। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।